রংপুর নগরীর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে শ্যামাসুন্দরী খাল। এই খালের দুই পাশে গড়ে উঠেছে অসংখ্য বহুতল ভবন। সিটি কর্পোরেশনের বিল্ডিং কোড অনুযায়ী এইসব ভবনের সুয়ারেজের লাইন ভবনের নিজস্ব ব্যবস্থাপনার মধ্যে থাকার কথা। তবে খালের দুই পাশে 450 বহুতল ভবনের অধিকাংশরই সুয়ারেজের সংযোগ সরাসরি খালে। এর সঙ্গে সিটি কর্পোরেশনের 68টি বড় ড্রেনের মুখও যুক্ত হয়েছে খালটিতে। এছাড়াও বাসাবাড়ির ব্যবহৃত পানি, মানব বর্জ্য, ময়লা আবর্জনা ও প্লাস্টিক প্রতিনিয়ত খালে ফেলা হচ্ছে। এতে খালটি আরও সংকুচিত হয়ে পড়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। গত 18 বছরে খালের সংস্কার ও সৌন্দর্য বর্ধনের নামে ব্যয় হয়েছে 38 কোটি টাকা। এবারও 14 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড, সিটি কর্পোরেশন ও বন বিভাগ। তবে এত বরাদ্দের পরও দুর্ভোগ কমবে না বলে আশঙ্কা নগরবাসীর। 2.5 মাস থেকে এখানে এইভাবে করে রাখছে। একটা বয়স্ক লোক, আমাদের মতো লোকে যদি অসাবধানতাবশত পড়ে যায় তাহলে লোহায় গেঁথে যাবে। বাচ্চারা স্কুলে যায়, এখানে রুগী অনেক সময় রুগী হয় এবং আমরা রুগী টুগী তো নিয়ে যেতে পারি। নগরবাসীর জন্য এটা সুন্দরভাবে যেন আবার পুনরায় এই খাল খননটা করে। পানি উন্নয়ন বোর্ড বলছে, অপরিকল্পিত ড্রেন ও সুয়ারেজের লাইন সংযোগ বন্ধ এবং ময়লা আবর্জনা ফেলার নিয়ন্ত্রণ না করলে শত কোটি টাকা আধুনিক প্রকল্পেও কাঙ্ক্ষিত সুফল মিলবে না। জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন মিলে যে বিল্ডিং যে নির্মাণের যে কমিটি রয়েছে সেটার মাধ্যমে এবং এগুলো আইডেন্টিফাই করে যে কোন কোন বাসার ডাইরেক্ট লাইন আছে সেগুলো অপসারণের ব্যবস্থা গ্রহণ করতে পারে, সেক্ষেত্রেও কিন্তু এই খালটা অনেকটা সমস্যা থেকে মুক্ত পাবে। অবৈধ ভবন ও অপরিকল্পিত ড্রেন সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিচ্ছেন জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশনের প্রশাসক। সিটি কর্পোরেশন থেকে যদি আমাদের কাছে চাহিদা দেয় ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য বা এরকম অন্যান্য বিষয়ে আমাদের সহযোগিতা চান, তাহলে আমরা অবশ্যই ওনাদেরকে সহযোগিতা করব। আমাদের অন্যান্য যে ড্রেনগুলো আছে বা অন্যান্য ক্যানেলগুলো আছে সবগুলোকে একটি সমন্বিত পরিকল্পনার মাধ্যমে নিয়ে এসে একটি মাস্টার ড্রেনেজ পরিকল্পনা আমরা করার চেষ্টা করছি। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।